দেখুন আমাদের পরিবার থেকে যখন একটি মানুষ পৃথিবী ছেড়ে চলে যায় তখন আমাদের এই কষ্ট আসলে আমরা বোঝাতে পারবো না। আমাদের কিন্তু অনেক কষ্ট লাগে, তখন মনে হয় যে আমাদের বুকের একটা কিছু ছিঁড়ে গিয়েছে। কারণ উনি আমাদের এত আদরীয় এবং এত ভালো একটা মানুষ ছিলেন আমার দৃষ্টিতে, যে আমরা সেরকম একটা ভাইকে, একটা গুণী শিল্পীকে হারালাম। কারণ এই হারানোটা কিন্তু অন্য কিছু দিয়ে পূরণ হয় না, কারো বিকল্প কিন্তু কোনো দিন কিছু হয় না। তা আমি বলবো আমার দেশবাসীর কাছে আমি আবেদন করব যে আপনারা জাভেদ ভাইয়ের জন্য বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে। সবচেয়ে বড় বিষয়টা হলো কি জানেন, উনি কিন্তু পাকিস্তানি একজন মানুষ, উনি পাঠান, উনি উর্দুভাষী লোক ছিলেন, কিন্তু উনি বাংলাও ঠিক মতো বলতে পারতেন না। কিন্তু আমাদের সাথে অনেক ছবি করেছে, সেখানে ডাবিং করতে গিয়ে অনেক বাংলা ডাবিংয়ে সে ভুল করতো, কারণ উনি যেহেতু উর্দুভাষী মানুষ। তো ওনাকে জিজ্ঞেস করতাম আমি দেখা হইলে যে ভাই আপনি চলে গেলেন না কেন পাকিস্তানে? কয়েন আমি তো বাংলাদেশি, পাকিস্তান যাবো কেন? তো যে মানুষটি যুদ্ধের পরে বাংলাদেশে থেকে গেছে, বাংলাদেশকে ভালোবেসেছে, বাঙালি দাবি করেছে, তার এই মৃত্যুতে আজকে আমাদের তো উচিত ছিল তাকে একটা প্রপার মূল্যায়ন দেওয়া, যে মৃত্যুকালে যেন আমরা সেভাবে তার মৃত্যুর দিবসটা পালন করি, বা সেভাবে তার লাশটাকে নিয়ে আমরা সবাই দেশবাসীকে জানাই, সেভাবে আমরা জানাজা করে তাকে যেন সেই সুষ্ঠুভাবে আমরা সমাহিত করি। তাতে কিন্তু আমাদের শিল্পী জগতে আমরা একটু আনন্দ পেতাম, বা মনে খুশি পেতে হতো আমাদের, যে আমাদের মনে যে না, আমাদের শিল্পীদেরকে মারা গেলে আমাদের মানুষ, আমাদের সরকার, আমাদের যারাই থাকেন তারা মূল্যায়নটা করেন। কিন্তু এটা কিন্তু আমাদের কষ্ট আসলে, যে আমরা তো নিভৃতে চলে যাই, কিন্তু আমরা কাজ করি তো সব প্রসার থেকে, আমরা সারা পৃথিবী আমাদের কাজ দেখে। তো আমরা যখন চলে যাই তখন আমাদের এই বিষয়টা সুন্দর ওইভাবে কেন প্রচার করা হয় না? এই শেষ অন্তিম যাত্রার আদরটা তো আর ফিরে আসবে না, এই দিনটাও আসবে না, এই সময়টা আসবে না। তা আমি বলবো আগামীতে যেন আমার সরকার বলেন যারা, বা দেশবাসী যারা থাকেন, আসুন সবাই আমরা এগিয়ে আসব আমাদের শিল্পীদের জন্য, ভাইদের জন্য, তাদের জন্য আপনারা চিন্তা করবেন, তাদেরকে অ্যাটলিস্ট মর্যাদা দেওয়ার চেষ্টা করবেন। এটাই আমার চাওয়া, এবং দোয়া করবেন আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে। অনেক ছবি অনেক হয়েছে, অনেক 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 ছবি করেছি আমরা। জাভেদ ভাই, আমি আউটডোর করেছি। আউটডোরে উনি তো সকালে উঠেই মানে আমার সাথে উনিও এক্সারসাইজ করতো আমাকে দেখে দেখে, এবং উনি এসে আমার সাথে মানে যেটাকে আমরা ফান করে মারামারি করতো, ফাইট করতো, আমাকে এসে ঘুষি মারতো, উঠাইতো, আমিও মারতাম। মানে এই যে ওনার সাথে একটা বন্ধু আচরণ ছিল, উনি বয়সে আমার অনেক বড়, এই জিনিসটা আসলে ভুলবো না। মানে আউটডোরে আমরা শুটিংয়ে এসে যে কী যে মজা করতো, মানে এরকম একটা জাভেদ ভাই কিন্তু আমরা পাবো না আসলে। এইগুলো আসলে ভাষায় প্রকাশ করে বলতে পারছি না। এরকম অনেক স্মৃতি আছে, যেমন ঘোড়া উনিও ভালো চালাইতো। তো আমি কিন্তু নিজে নিজে ঘোড়া চালানো শিখেছি, অনেক জায়গায় ট্রেনিং নিয়েছি, যে ওনাকে বিট করবো। ওনার সাথে ঠিকই পাল্লা দিয়ে আমি কিন্তু ঘোড়া চালাতাম। তো উনি আমাকে তখন এসে বলতো, সাবাস বেটা, তুমি তো আমাকে হারাই দিছো। তো এই যে আমার জিনিসগুলো তখন কিন্তু ভালো লাগতো, যে উনি কিন্তু কাজ পারলে উৎসাহ দিত, এবং নাচ করতে গেলে কোনো মুদ্রা যদি সমস্যা হতো বলতো এটা চেঞ্জ করে দিই, ঠিক আছে ভাই এটা চেঞ্জ করে দেন, আমার ইজি হচ্ছে না, ইজি করে। এই যে শিল্পীদেরকে সহযোগিতা করা এবং টেকনিশিয়ান হিসেবে সাপোর্ট দেওয়া, এটা কিন্তু প্রচণ্ড তার মধ্যে ছিল, এবং এটা আসলে বলে বোঝাতে পারবো না। এরকম আমরা একটা, আমাদের বিশাল ক্ষতি হয়ে গেল, আমরা একটা বিশাল মানুষকে হারালাম আসলে।